পিছনে বটকৃষ্ণ চ্যাটার্জির বাড়িতে পুকুর আছে, তাদের জমিটা আনুমানিক আমি পুকুরটার মাপটা বলছি 8 থেকে 10 কাঠা আমার আইডিয়া, আমি তো আর না আমি না। তো এটা বোঝানো হচ্ছিল এবং বুম্বা বোঝাচ্ছিল। বুম্বা মানে অরিত্র ঘোষ ওরফে বুম্বা, হ্যাঁ, অ্যান্টি সোশ্যাল আর কি এখানকার। তো এইটা কেন, এইটা তো আছেই, বোঝানো হচ্ছিল, সেটার এগেনস্টে একটা কেস করেছিল। বোঝানোটা 1 বছর আগে, হ্যাঁ 1 বছর আগে আনুমানিক। আমি একটু অসুস্থ ছিলাম, আমি এক্সাক্ট বলতে পারছি না, 1 বছর আগেই হয়েছে। তারপরে এখানকার প্রেশারের চাপে এটা বন্ধ হয়েছে। পাঁচিল মাঝখানে আপনারা তো দেখলেন সমস্ত ছবিটা, যে পাঁচিল দেওয়া হচ্ছে সে স্টপ হয়েছে। এবং এটা এখানে বোঝাচ্ছে শুধু এইখানটা না, আরো আছে, আরো চেনটানা পুকুর, দিঘির একটা বাংলা স্কুলের, বলতে দাও, বলছি দিঘি যার প্লট নাম্বার বলছি আমি, সব দিঘির আমার এটা রেকর্ড আমি তুলেছি। হ্যাঁ, এটা পুকুরটা নিয়ে পুকুর বোঝাচ্ছিল, পরিবেশের দূষণ হবে, পুকুর বোঝালে পরিবেশ নষ্ট হবে, সেই জন্য আমি কেস করেছি। পুকুর বোঝানো বেআইনি, একে তো এইখান না অনেক জায়গায় পুকুর টুকুর বোঝাচ্ছে, দিঘিতে আছে এ রিন্টু নামে, রিন্টুটাও এখানে একজন আছে গৌতম ঘোষ বলে। রাজনীতির মধ্যে কি আছে জানি না, তবে অ্যান্টি সোশ্যাল মস্তাল মানে কুকুর বোঝাবে যত। রিন্টুর নাম সুরজিৎ ঘোষ, হ্যাঁ। তো এরা সবাই জড়িত। গৌতম ঘোষ ওইখানে দিঘির পাশে দিঘি বোঝানো হচ্ছে। এরকম একটার পর একটা এলাকায় সমস্ত পুকুর বোঝা, পরিবেশ দূষণ হবে, আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা অবশ্যই বন্ধ করা দরকার। এটা যদি না বোঝায় তাহলে আমরা একদিন সত্যি কথা আমরা বাঁচতে পারবো না। এই যে গরম পড়ছে, বোঝানো হচ্ছে আইনি ভাবে কোনো জায়গায় জানিয়েছেন, কোনো জায়গায় চিঠি করেছেন, কোনো পৌরসভা, ডিএম অফিস? হ্যাঁ, পৌরসভায় চিঠি করা হয়েছে, পৌরসভায় চিঠি করা হয়েছে। কি করেছে তারা ডাকবে দেখবে, কিছুই হয়নি। তারপরে তো ভোট হয়ে গেল। এখানকার যে লোকাল কাউন্সিলর তাকে জানিয়েছেন? না, লোকাল কাউন্সিলর নিজেই তো আমার এই জমিতে নোংরা তুলে দিল। আমার এই জমিতে এটাও দখল করতে এসেছিল, এই সামনের জমিটা, হ্যাঁ, এই জমিটা ওরা 2020 থেকে 180 বছরের জমি, 2020 থেকে রেকর্ড চেঞ্জ হচ্ছে, আমি বাধা দিয়ে রেখেছি। দিঘিটা বিশাল, এর রেকর্ডটা ছবিটা তুলে নিন। এই রেকর্ড এটা অর্ধেক বুঝে গেছে, এটা রেকর্ড অর্ধেক বুঝে গেছে। দিঘি এই সামনেই আছে, এখানে দিঘি, কি নাম? দিঘি বলে দিদি মন্ডল ঘাট রোড, এই সামনে বেরিয়ে গিয়ে বাঁদিকে। হ্যাঁ, মানে এলাকার বিভিন্ন পুকুর খাদ সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাইছি এটা তো সংরক্ষণ হবে, যেরকম ছিল সেরকম নেচারে ফিরিয়ে দিতে হবে। এইটা কেন, এই চেনটানা পুকুর দিঘি আমাদের খাদ বুঝে যাচ্ছে, খাদ, হ্যাঁ, আমাদের এই 34 বাস স্ট্যান্ডের ওখানে খাদটাও বুঝছে, ওগুলো পার্টির সুবাদে সবই বুঝিয়ে ফেলছে। কিন্তু এইগুলো আমরা তৃণমূল পার্টির, আর এখন বর্তমানে তো তারা তো এখনো আমাদের কামারহাটিতে আসেনি, তৃণমূলে এতদিন করে গেছে। অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। আমাদের যা ছিল, আমাদের নেচারে যা ছিল সেটাই আমরা চাইছি ফিরে, সেটাই আসুক। আর দিঘির মধ্যে জড়িত বুম্বা মানে অরিত্র ঘোষ, রিন্টু, ওই ওর নাম যেন কি বললো, হ্যাঁ, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গণেশ, এরা সবাই জড়িত, সবাই মিলে এটা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এদের বিরুদ্ধে, এরা ক্রিমিনাল, এরা অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী। এই জমিটা 2008 থেকে আমাদের এই জমি 2020 থেকে 4বার রেকর্ড চেঞ্জ হয়েছে। ওরা চেঞ্জ, একজন ছিল 2 নম্বরই উকিল সতীনাথ, সে মারা গেছে এই 2 মাস হলো। তার সুবাদে সব চেঞ্জ হচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু যার নাম দলিল আমারই হাজবেন্ডের পূর্বপুরুষ, সপুরুষ আগে। আমি শুনতে পেলাম, আমি 189 এর বুথ সভাপতি, আমি পিনাকি দাস। আমি শুনতে পেলাম এলাকার সমস্ত গুণীজন এবং এলাকার সমস্ত পরিবেশবিদ বিভিন্ন পুকুর বোঝা হয়ে যাচ্ছে দীর্ঘ 15 বছর এবং 49 বছর ধরে একের পর এক দিঘি, খাল, বিল সবই বুঝিয়ে ফেলা হচ্ছে। তো নাগরিক সচেতন সম্পূর্ণ মানুষ এখানে এসেছেন, তারা জিজ্ঞেস করছেন যে এটা কি হলো। তো আপনারাও জিজ্ঞেস করছেন যে 35 নম্বর বাসস্পতি পাড়া বটকৃষ্ণ
চ্যাটার্জির যে পুকুরটা, এটা দীর্ঘদিনের একটা পরিচিতি পুকুর। এটা এটা এলাকার যদি কোনো অগ্নি লাগে বা অগ্নি নির্বাপক যদি কোনো কাজে দরকার হয়, তাহলে এই পুকুরটা ভীষণভাবে প্রয়োজন হয়। তাই এলাকার বিভিন্ন বড় বড় আবাসন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, এখানে যদি এই পরিবেশ, এই পুকুরের পরিবেশ যদি বিনষ্ট হয়, তাহলে আমাদের পরিবেশ সমস্ত বিনষ্ট হয়ে যাবে। তো আমাদের পরিবেশ যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে আগামী দিনে আমরা কি বাঁচবো? আমরা কি শুধু পুকুর বুঝিয়ে, খাল বুঝিয়ে তৃণমূল শুধু টাকা রোজগার করবে? যেটাই আমাদের টাকাই কি সর্বোচ্চ হবে? আমাদের কি পরিবেশের দরকার? কে বুঝাচ্ছে? আমরা শুনতে পেলাম এই শুক্লা দেবী উনি বললেন, শুক্লা মুখার্জি, দত্ত মুখার্জি বললেন যে এটা রিন্টু বোম্মা এই রিন্টু এবং বোম্মা কি? রিন্টু মানে কি? বোম্মা এলাকার সন্ত্রাসী এলাকার কার নাম কি? পুরো নাম কি? অরিত্র বোস, তারপরে সুরজিৎ বোস, এবং এছাড়া গণেশ মুখার্জি, মানে গোবলা, এরা সবই এই এলাকারই আগেকার সন্ত্রাসী, তৃণমূলের সন্ত্রাস এবং সিপিএম এর সন্ত্রাস। এরা মিলিতভাবে যৌথ উদ্যোগে এইসব কাজ করছে। মানে এই পুকুরগুলো সব ভরাট এই করছে? পুকুরগুলো সব ভরাট করছে এবং প্রচুর মুনাফার ব্যাপার, এবং এটা প্রচুর পুকুর মুনাফা। ভরাট নিয়ে কোনো অভিযোগ করেছে? এই পুকুর ভরাট নিয়ে আমরা অভিযোগ করব। আমরা প্রথমে মৎস্য দপ্তরকে অভিযোগ করব, আমরা ডিএম সাহেবকে অভিযোগ করব, আমরা জনপ্রতিনিধিকে এলাকার জানাবো। কোনো অভিযোগ করেছে? আগেও অভিযোগ করা হয়েছে, কোনো কর্ণপাত হয়নি, বরঞ্চ পুকুরটা বুঝেই গেছে এবং পুকুরটা প্রায় নিঃশেষের পথে। পুকুরের মাঝখানে পাঁচিলও পড়ে গেছে। এখন কি দাবি আপনার? এখন আমাদের এই জনগণের সমস্ত মানুষের, এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষের দাবি যে এই পুকুর যাতে পুনরায় আগের জায়গায় ফিরে আসে। আমরা মৎস্য দপ্তরকে জানাবো, সিএম কে জানাবো এবং বিএলও অফিসারকে জানাবো। আমরা সমস্ত জায়গায় চিঠি করব, চিঠি করে একের পর এক জানাবো। যেহেতু মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে, সমস্ত মানুষ, পাড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, এলাকার সব মানুষ সংগঠিত হয়েছে যে এই জিনিস করা যাবে না, এই জিনিস বরদাস্ত করা যাবে না। বিশ্ব পরিবেশ দিবস গেছে কিছুদিন এবং আগে। কিছুদিন আগে বিশ্ব পরিবেশ দিবস এখানে গেছে। বিশ্ব আপনারা ধ্বংসের জেনেছেন লীলা চলছে। বিশ্ব ধর্মের যে বিশ্ব সচেতনতা, যে আমরা পরিবেশ বাঁচাবো, পরিবেশ বান্ধব সচেতন করব, আমরা মানুষ বেঁচে থাকবো, সবকিছু গাছপালা, পশু পক্ষী, নদী নালা, খাল বিল সব নিয়ে আমরা বেঁচে থাকার প্রয়োজন আছে। কিন্তু যদি টাকার বিনিময়ে, শুধু অর্থের বিনিময়ে তৃণমূল সরকার যদি এই অন্যায় অত্যাচার কাজ করে, তাহলে এটা তৃণমূল সরকার জনগণের তৃণমূল সরকার বিগত দিনগুলো করেছে, কিন্তু বর্তমান সচেতন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার এসেছে, তারা এটার উপরে হস্তক্ষেপ। আপনার নাম?